চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ঘিরে আবারও উত্তেজনা চরমে, কারণ দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটি এখন বিদেশি অপারেটরের হাতে যাওয়ার পথে। চট্টগ্রাম বন্দরের প্রায় 50% কন্টেইনার হ্যান্ডেলিং হয় এনসিটি টার্মিনালে। 2007 সালে নির্মিত এবং ধাপে ধাপে যন্ত্রপাতি সংযোজন সহ এই টার্মিনালের মোট খরচ দাঁড়িয়েছে 2700 কোটি টাকা। এত লাভজনক টার্মিনাল, আর এখানেই শুরু থেকেই চলছে দ্বন্দ্ব। রাজনীতিবিদদের চোখ, ব্যবসায়ীদের চোখ, যেন সবাই চেয়েছে নিয়ন্ত্রণ। এবার এই টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্তিতে বড় ধরনের দ্বিমত তৈরি হয়েছে সরকার, ব্যবসায়ী আর শ্রমিকদের মাঝে। গত 2 মাস ধরে চট্টগ্রামে বিক্ষোভ, মিছিল, সভা সমাবেশ করে আসছেন শ্রমিক সংগঠনগুলো, ব্যবসায়ী নেতারা আর শ্রমিক কর্মচারীরা। ব্যবসায়ীদের দাবি, টার্মিনাল পরিচালনায় একটি প্রতিষ্ঠান নয়, বরং প্রতিযোগিতায় আসা উচিত। তাদের মতে, প্রতিযোগিতা বাড়লে সরাসরি লাভবান হবেন ব্যবসায়ীরা। সার্বভৌমত্ব যেন আমাদের ঠিক রেখে যেন এগুলিকে পরিচালনা করা হয়, এবং আমাদের সবচেয়ে দেখতে হবে আমাদের এমপ্লয়মেন্ট কী হচ্ছে, আমাদের রেভিনিউ কী আসতেছে, এবং আমাদের কী নতুন নতুন কী ধরনের আমাদের ইকুইপমেন্টগুলি যারা এগুলিকে কীভাবে এগুলি ইনস্টল করা হচ্ছে। তা আমরা এই এক্সপেন্সের পর দিয়ে ব্যবসায়ীরা কোন অবস্থাতে কিন্তু তাদের ফার্স্ট অফ ডুইং বিজনেস কোনোদিন তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। এনসিটির মাধ্যমে বাংলাদেশের যে রেভিনিউ আসতেছে, এই এনসিটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ ডলার বিদেশে চলে যাবে, যা আমাদের দেশের জন্য সুখকর নয়। আর যে চুক্তি করা হচ্ছে, আমাদেরকে চুক্তির বিষয় অন্ধকারে রাখা হয়েছে। তবে লাভজনক নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে গেলে সেটা দেশের জন্য কতটা ভালো হবে তা নিয়ে বড়ই সন্দেহ, কারণ এটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আর ভৌগোলিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তাই তারা বলছেন, সরকারকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। লাভবান হব, সেইগুলো সুনির্দিষ্টভাবে যদি পলিসির মধ্যে চলে আসে, এবং আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছেন, যারা জাহাজ পরিচালনা করছেন, বন্দর ব্যবহারকারীদের মতে লালদিয়া টার্মিনাল বা বে টার্মিনাল নতুন করে করতে হবে, সেখানেই প্রয়োজন বিনিয়োগ। নিউ মোরিং টার্মিনালে অত বড় বিনিয়োগের দরকার নেই। তারা অভিযোগ করছেন, বন্দর কিভাবে বিদেশি অপারেটর পরিচালনা করবে তার কোনো স্পষ্ট নীতিমালা নেই। ফলে মাশুল বৃদ্ধি আর অপারেটর নিয়োগ নিয়ে দ্বন্দ্ব কেবল বাড়ছেই। বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিক সংগঠনগুলো ঘোষণা দিয়েছে শ্রমিক কনভেনশন। তবে বন্দর কর্তৃপক্ষ এবং সরকারের দাবি একটাই, বিদেশি অপারেটরের হাতে গেলে বন্দরের সক্ষমতা বাড়বে, আন্তর্জাতিক মান, ব্যবসায়িক প্রতিযোগিতা সবকিছুই বহুগুণ বৃদ্ধি পাবে। এদিকে 30 জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দেয় উচ্চ আদালত। আর বৃহস্পতিবার শুনানি শেষে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ, হাইকোর্টের সরাসরি নির্দেশ। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এই মৌখিক নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ আদালতে আশ্বাস দেয়, সকল কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।